যদি তোমরা এখানে না এসে বাড়িতেও থাকতা, তাহলে যাদের উপরে আজকের দিনে এই জায়গায় মৃত্যুকে লিখে দিয়েছেন আল্লাহ, কুতিবা আলাইহিমুল কতলু, তাদের উপরে মৃত্যুকে লিপিবদ্ধ করা দেওয়া হয়েছে। এই লিপিবদ্ধের কারণে তুমি পৃথিবীর যেখানে থাকো না কেন, এই দিনে এই সময়ে এই উহুদের ময়দানে তুমি আসতা, তোমাকে যে কোনো ভাবে কাটা হইতো। রাসূল বলে দিলেন, যদি তোমরা বাড়িতেও থাকতা তাহলেও আজকের দিনে যাদের উপরে হত্যাকে লিপিবদ্ধ করা হয়েছে তাকে এই জায়গায় এসে হত্যা হইতেই হতো। আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদের পরে মুমিনদেরকে ঘুম দান করেন। ইয়াগশা তাইফাতাম মিনকুম, একদল মুমিনকে এই ঘুমকে কি করে? আচ্ছাদিত করে। কিন্তু যারা কিছুটা দুনিয়ার কিছুটা চিন্তা ভাবনা ছিল, তাদের কিন্তু এই ঘুম তাদেরকে আচ্ছাদিত করে না। কারণ বলছিলাম, বিভিন্ন ক্ষতি হইলে সেটা তখন কিন্তু মানুষ এটা ঘুম পাড়তে পারে না। ওই চিন্তা ভাবনাটাই তাকে কুড়ে কুড়ে খায়, যে এত বড় ক্ষতি হয়ে গেল। মানে ভাবতে থাকে বিভিন্ন কথাবার্তা, কিভাবে ক্ষতিকে আমরা, কিভাবে লোকসান টানবো আমরা, কিভাবে ক্ষতিপূরণ হবে, মানে বিভিন্ন চিন্তা হয়। রাত্রে আর ঘুম হয় না, টেনশন হয় বিভিন্ন। আর এক পার্টি, যে পার্টির মধ্যে কিছু দুনিয়া কামানোর চিন্তা ভাবনা ছিল, তাদের মধ্যে কি হচ্ছে আল্লাহ এটা বলছে। এক পার্টির তো ঘুম চলে আসছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ময়দানের মধ্যে আমি তরবারি হাতে করে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমার এমন ঘুম লাগছিল চোখের মধ্যে যে ঘুমের কারণে আমার তরবারি আমার হাতের থেকে কি হয়ে গেছিল, পড়ে গিয়েছিল। যখন আমি জেগে উঠে দেখি সকল সাহাবী একই অবস্থা, সবাই বেশিরভাগ সাহাবা আবার ঘুমের মধ্যেই, মানে সবার চোখে ঘুম, সবাই ঘুম পাচ্ছে আর তরবারি নিয়েই ঘুমের মধ্যে চলে গিয়েছে তারা। কিন্তু কিছু সংখ্যক লোক, তাদের মধ্যে দুনিয়া কামানোর কিছু চিন্তা ছিল, তাদের কথা আল্লাহ বলছেন। ওয়াতাইফাতুন, অন্য একটি দল ছিল, ক্বাদ আহাম্মাতহুম আনফুসুহুম, তাদের নফস, তাদের হৃদয় তাদেরকে বিভিন্ন পীড়া দিচ্ছিল, তাদেরকে বিভিন্ন ভয় দেখাচ্ছিল, বিভিন্ন ভাবে হতাশা করছিল। যেটা মানুষ টেনশনে পড়লে হয়, ঘুম হয় না। একজন লোক লোন ছিল, তার অনেক লোন হয়ে গিয়েছে, ব্যবসায় লস খাইছে, তার কি ঘুম হবে? হবে না। তার ছেলে মারা গিয়েছে হঠাৎ করে, তার কি ঘুম হবে? বিভিন্ন অসুস্থ, তার কি ঘুম হয়? হয় না। তার মনের মধ্যে বিভিন্ন খেয়াল আসে, বিভিন্ন বদ চিন্তা আসে, যেটা সে চিন্তা করতে থাকে, কিন্তু তাকে ঘুম পাড়তে দেয় না। যারা দুনিয়ার উদ্দেশ্যে গিয়েছিল, আল্লাহ বলছেন অন্য একটি দল, ক্বাদ আহাম্মাতহুম আনফুসুহুম, যাদের হৃদয় তাদেরকে বিভিন্ন পেরেশানির মধ্যে ঢুকিয়ে রেখেছিল। এই পেরেশানির মধ্যে তারা কি করছে? এত লোক মারা গেল, জিতা যুদ্ধ হেরে গেলাম, গনিমত পাইলাম না, অর্থ পাইলাম না, রসুল পর্যন্ত আঘাত পাইলো। রসুলই যদি আঘাত পাবে তাহলে যুদ্ধ আর কেমন হইলো? মাআযাল্লাহ, কিছু কিছু লোক এমনও ধারণা করতে পারে যে যদি রসুল সঠিকই হবে তাহলে আমরা হার হবে কেন আমাদের? তারা দুনিয়া কামানোর উদ্দেশ্যে যায়, তাদের ঈমান দুর্বল থাকে, তারা বিভিন্ন ধরনের ধারণা করতে পারে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের নফস তাদেরকে ভয় দেখাচ্ছিল। ইয়াযুন্নুনা বিল্লাহি গায়রাল হাক্কি যান্নাল জাহিলিয়া, আর তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে না বুঝে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে অন্যায়ভাবে বিভিন্ন ভ্রান্ত ধারণা করতেছিল। ইয়াযুন্নুনা বিল্লাহি, আল্লাহর প্রতি ধারণা করতেছিল, গায়রাল হাক্কি, অন্যায়ভাবে, যান্নাল জাহিলিয়া, বিভিন্ন খারাপ খারাপ ধারণা আল্লাহর ব্যাপারে করা শুরু করে দিয়েছে। যে আল্লাহ আমাদেরকে এখানে আনে মনে বিপদে ফেললো, এত লোক মারা গেলাম, কিছু অর্থ পাতাম সেটাও পাইলাম না, মানে যেটা হয়। ইয়াকুলুনা, তারা বলতে শুরু করো, হাল্লানা মিনাল আমরি শাইউন, যুদ্ধের ব্যাপারে কি আমাদের কথা কে শুনবে? আমরা তো বলছিলাম মদিনা থেকে যুদ্ধ করব, কিছু লোক বলছিল যে উহুদে এসে যুদ্ধ করব, আমাদের যদি শুনতা তাহলে তো এটা হইতো না। থাকে না কিছু লোকের কথা এরকম, কিছু লোক বলেছিল উহুদের ময়দানে যে যুদ্ধ করব, কিছু লোক বলছে না মদিনায় থেকে যুদ্ধ করব। তখন তারা বলতে শুরু করলো, যদি আমাদের কোনো কথা শোনা হইতো, যদি আমাদের কথাকে গুরুত্ব দেওয়া হইতো তাহলে কেমন হইতো? হাল্লানা মিনাল আমরি শাইউন, আমাদের কথা কি কেউ শোনে নাকি? আমাদের কি যুদ্ধের মধ্যে কোনো গুরুত্ব আছে নাকি? এটা বলতে লাগলো তারা। ইয়াকুলুনা, তারা বললো, লাউ কানা লানা মিনাল আমরি শাইউন, যদি তারা আমাদের কথা শুনতো, মদিনায় থেকে যুদ্ধ করত, মা কুতিলনা হা হুনা, তাহলে আমরা এখানে এইভাবে সবাই নিহত হইতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বিপদের পথে ঘুম দিয়েছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুদ্ধের ময়দানে যে ঘুম হয়, ঘুম আসে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত। আর নামাজের মধ্যে যে ঘুম আসে সেটা হলো শয়তানের পক্ষ থেকে ধোঁকা। কথা কি বোঝা যাচ্ছে? যুদ্ধের ময়দানের ঘুম কি আল্লাহ থেকে
রহমত, আর নামাজের ঘুম কি শয়তানের পক্ষ থেকে ধোঁকা। তো এই ঘুমের মধ্যে তারা বলতেছিল ইয়াকুলুনা, আল্লাহ রাব্বুল আলামিন তো একটা দলকে ঘুম দিয়ে তাদেরকে আবার অ্যাক্টিভ করতেছেন, তারা আবার এনার্জি ফিরে পেয়ে আবার যুদ্ধের মধ্যে আবার আসবে, কিন্তু তার সাথে একটা দল বিভিন্ন দুশ্চিন্তার মধ্যে চলে গেছে, তার চোখে আর ঘুম আসতেছে না। তারা বলছে যদি আমাদের কথা শোনা হতো, আমাদের যদি যুদ্ধের কোনো বিষয় আমাদের সিদ্ধান্ত নেওয়া হতো, মা কুতিলনা হা হুনা, আমরা এখানে এসে এভাবে আমরা মরতাম না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে বলতেছেন ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, আপনি বলে দেন সকল বিষয় কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কুল ইন্নাল আমরু কুল্লুহু, নিশ্চয় বিষয়ের সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ফয়সালা করবে সেইভাবে আমাদের কি করতে হবে? মেনে নিতে হবে। ফয়সালা যেটা হয়ে গিয়েছে তারপরে ঘুরে আবার ওই ফয়সালার উপরে কথা বলা, এটা মুমিনের কি নয়? পরিচয় নয়। ইখফুনা ফি আনফুসিহিম মা লা ইবদুনা লাক, কিছু সংখ্যক লোক মনের মধ্যে কিছু এই ধরনের কথাবার্তা লুকিয়ে রাখে যেগুলো তারা তোমাদের কাছে কি করে না? প্রকাশ করে না। ইখফুনা ফি আনফুসিহিম, কিছু জিনিস তারা মনের মধ্যে গোপন করে রেখেছিল। মা লা ইবদুনা লাক, তারা সেটা কি করে না? প্রকাশ করে নাই। ইয়াকুলুনা লাউ কানা লানা মিনাল আমরি শাইউম মা কুতিল্লা হাউনা, কি গোপন করে রেখেছিল? যদি আমাদের কথা শোনা হয়তো তাহলে এখানে আমরা কি করতাম না? নিহত হইতাম না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জবাবে বলছেন কুল, আপনি বলে দেন লাউ কুনতুম ফি বুয়ুতিকুম, যদি আজকে তোমরা যদি তোমাদের বাড়িতে থাকতা, যদি তোমরা উহুদে না এসে তোমাদের বাড়িতেও থাকতা, লা বারাযাল্লাযিনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিহিম, তোমরা যদি এখানে না এসে তোমাদের বাড়িতেও শুয়ে থাকতা, তাহলে তোমাদেরকে তোমাদের মৃত্যু বোঝা যাচ্ছে। যদি তোমরা এখানে না এসে বাড়িতেও থাকতা, তাহলে যাদের উপরে আজকের দিনে এই জায়গায় মৃত্যুকে লিখে দিয়েছেন আল্লাহ, কুতিবা আলাইহিমুল কতলু, তাদের উপরে মৃত্যুকে লিপিবদ্ধ করা দেওয়া হয়েছে, এই লিপিবদ্ধের কারণে তুমি পৃথিবীর যেখানে থাকো না কেন, এই দিনে এই সময়ে এই উহুদের ময়দানে তুমি আসতা, তোমাকে যে কোনো ভাবে কাটা হইতো। রাসূল বলে দিলেন যদি তোমরা বাড়িতেও থাকতা তাহলেও আজকের দিনে যাদের উপরে হত্যাকে লিপিবদ্ধ করা হয়েছে তাকে এই জায়গায় এসে হত্যা হইতেই হতো। লা বারাযাল্লাযিনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিহিম, তাদের উপরে হত্যাকে লিপিবদ্ধ করা হয়েছে, সেই হত্যার স্থানে তারা এখানেও চলে আসতো, যদিও তারা যুদ্ধে না এসে বাড়িতে কি করতো? বসে থাকতো। ওয়ালিয়াবতালি আল্লাহু মা ফি সুদুরিকুম, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দিলের মধ্যে যেটা আছে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করতে চান? মানুষের সামনে প্রকাশ করতে চান, পরীক্ষা করতে চান তোমাদের দিলের মধ্যে কি রয়েছে। ওয়ালিয়ুমাহিসা মা ফি কুলুবিকুম, এবং তোমাদের দিলের মধ্যে যেটা রয়েছে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে নিতে চান। আসলে কি তোমরা আসলেই আল্লাহর জন্য আসছো, নাকি তোমরা দুনিয়ার লোভের জন্য আসছো, দুনিয়া কামানোর জন্য আসছো? এই পার্টিকে যারা বিভিন্ন রকমের কথা বলতেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিভিন্ন ভুল ধারণা করতেছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা লোকের মনের মধ্যে কি আছে এটা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক লোকের কি মনের মধ্যে কি আছে এটা কি জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ, তোমরা মনের মধ্যে যেটা প্রকাশ করে রেখে গোপন করে রেখেছো সেটা তোমরা গোপনেই রাখো, অথবা সেটা প্রকাশ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন এটারও কি করবেন? হিসাব নেবেন। আপনি কোনো ভালো কাজের মন করলেন তাই আমি ভালো কোনো কাজ করব, এই ভালো কাজের নিয়ত করা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সওয়াব, একটা সওয়াব দান করবেন নিয়ত করার জন্যই। আর যখন ভালো কাজটা করবেন তখন 10টা সওয়াব দান করবেন। আর যদি কোনো খারাপ কাজের মনকে আপনি ভিতরের মধ্যে রাখেন যে আমি অমুকের ক্ষতি করব সুযোগ পাইলে, এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন, এটার জবাবদিহিতাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে করতে হবে আপনাকে।